টাকা পিস, মানে 1000 মাছ 2000 টাকা। মাত্র করেন যে 1500 হবে, 1500 থেকে 2000। এই গাড়ি বাদে অল্প মাছ থেকে চায়না সিলভার কিন্তু বাড়ে বেশি। আচ্ছা 60 টাকা, হ্যাঁ 60 টাকা। এই যে টাইগার মাছ কিন্তু পুরো দেখেন দাগ আছে। এইগুলো আমরা হচ্ছে যশোরে বসে 2.5 টাকা পিস বেচেছি, মানে 2500 টাকা হাজার। আমরা চলে আসলাম বাবলাতলায় 2026 সালে যে মাছগুলো দিতে হবে, যে অনেকে এই মাছ নিয়ে বেঁচে আছে, আমরা একটু জানতে যাবো তাদের কাছে, তাদের ব্যবসা কিনা কি অবস্থা। তো চলেন সেটা চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি মাছ বেচতেছেন? আলহামদুলিল্লাহ। আমি এখন শিং বিক্রি করতেছি। শিং মাছ একটু দেখান তো। এটা ছোট, এটা 1.5 ইঞ্চি। এটা ছোট সাইজ শিং মাছের। 1.5 ইঞ্চি। 1 থেকে 1.5 ইঞ্চি। 1 থেকে 1.5 ইঞ্চি। আচ্ছা আমি একটু জানতে চাচ্ছিলাম এটা কি কেজি হিসাবে না পিস হিসাবে? বা এটা পিস হিসাবে, কেউ কেজি নাই, কেউ পিস নাই, যেটা নিতে পারবেন সেটা দিয়ে দেবো। যদি অনেক মাছ হয় সেক্ষেত্রে গোনা অসম্ভব, তাই কেজিতে দেওয়া হয়, আর অল্প মাছ নিলে গুনে দেওয়া যাবে। গুনে দেওয়া যাবে। আচ্ছা এটা হাজার কত করে? এটা আপনার 800 টাকা হাজার। 800 টাকা হাজার। হ্যাঁ। আচ্ছা 800 টাকা হাজার। যদি কেজি নেয় তাহলে কেজিতে কতগুলো আসবে? কেজিতে আপনার আসবে মনে করেন যে 1500 2000। 1500 থেকে 2000 আসবে। 1500 থেকে 2000 আসবে। আচ্ছা এই মাছটা পুকুরে চাষ করে যাবে যে কোনো মাছের সাথে? যে কোনো মাছের সাথে পুকুরে চাষ করা যাবে। আচ্ছা আচ্ছা আপনি আর কি মাছ দেখাবেন? আমি এর বড়টা দেখাবো। এর বড় সাইজ? হ্যাঁ এর বড় সাইজ, একটু বড় সাইজ হয়। এর বড়টা এই মাশাআল্লাহ, এটা তো অনেক বড়। হ্যাঁ এটা বড়। আচ্ছা এটা কত করে হাজার দিচ্ছেন? এটা দিচ্ছি 2000 টাকা হাজার। 2000 টাকা মাত্র? 2000 টাকা হাজার শিং মাছ? এটা হলো মনে করেন যে আপনার 3.5 4 ইঞ্চি। 3.5 ইঞ্চি 4 ইঞ্চি মাত্র 2000 টাকা হাজার। আচ্ছা আপনি আর কি মাছ দেখাবেন আমাকে? এখন আমরা এটা কি মাছ দেখবো? ট্যাংরা মাছ। এটা ট্যাংরা। হ্যাঁ ট্যাংরা মাছ। আতলন। আচ্ছা এটাকে কি ট্যাংরা বলে? এটা নুনা ট্যাংরা বলে, কেউ বলে সোনালী ট্যাংরা, কেউ কুলফি ট্যাংরা, কেউ নুনা ট্যাংরা। আচ্ছা আচ্ছা এটা এখন হচ্ছে যে লোনা ট্যাংরা, আমি তো জানি যে নদীতে ছাড়া চাষ হয় না, এখন না মিষ্টি পানিতে চাষ হয়। আচ্ছা মিষ্টি পানিতেও চাষ মিষ্টি করা পানিতে যায়, চাষ হয় গ্যারান্টি সহকারে, যদি আপনি চাষ করতে পারেন। আচ্ছা আমাদের মানুষ করতে পারেন। তো এটা কত করে কেমন কি বেচতেছেন আপনি? এটা আপনার পড়বে 2 টাকা পিস, মানে 1000 মাছ 2000 টাকা। মাত্র 2000 টাকা হাজার? 2000 টাকা হাজার। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা কি মাছ দেখবো? এটা আমরা কি মাছ দেখবো? এখন দেখো ভিয়েতনামে কই। ভিয়েতনামি কই? হ্যাঁ এই যে লোকে বলে ভিয়েতনামে কই আছে, এই যে এটা যে ভিয়েতনামি কই, এটা প্রমাণ দিবেন কিভাবে? এবার প্রমাণ দেবো এর মানে বিধাতার সৃষ্টি। কাঞ্চেলে একটা ফুটা আছে, আর লেজে একটা ফুটা আছে কালো, একটা ফুটা, লেজে একটা ফুটা। হ্যাঁ এটা দেখলে বোঝা যায় এটা যে এটা ভিয়েতনামি ভিয়েতনামি কই। হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো অনেক বড় সাইজ। এর থেকে ছোট সাইজ চাইলে ছোট সাইজ দেওয়া যাবে। আচ্ছা এখন যে সাইজটা, এটা কত করে বেচতেছেন? এটা বেশি 2 টাকা। 2 টাকা পিস? হ্যাঁ 1000 মাছ 2000 টাকা হাজার। মাছ 2000 টাকা। এটা আপনার হলো মনে করেন যে 2 2.5। আচ্ছা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এখন কি মাছ দেখবো? এটা দেখবো এখন ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ, যেগুলো শামুক খাক, এই আবার মনে করেন যে শামুক খাই, বুঝছেন? আচ্ছা এটা পুকুরে দিলে পুকুরের শামুক হ্যাঁ খায়? শামুক হয়ে যাবে। আচ্ছা তাহলে এর তো বাড়তি তেমন একটা খাবার লাগে না, না, না। পুকুরের শামুক খেয়ে বেঁচে থাকবে। পুকুরে শামুক খাই, বাতি খাওয়া লাগে না। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। আচ্ছা ব্ল্যাক কাপ মাছ চেনার উপায় কি? ব্ল্যাক কাপ মাছ চেনার উপায় এটা হচ্ছে যে মনে করেন যে কালো। কালো? হ্যাঁ আচ্ছা শিরা ফুল কালো হবে, আর পেটের দিকটা সাদা হবে। আচ্ছা আচ্ছা। তো এটা কত করে বেচতেছেন? এটা আমি বিক্রি করছি 35 টাকা পিস। 35 টাকা পিস? হ্যাঁ। ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জ মনে করেন যে আলাদা। আলাদা ডেলিভারি চার্জ বাদে? মানে এখনকার বাজারে 35 টাকা আজকের বাজার। বাজার অনুযায়ী দাম ওঠানামা করবে। হ্যাঁ, বাজার এর থেকে কমও হইতে পারে, এর থেকে বিভিন্ন রকম সাইজ আছে। আচ্ছা এর থেকে আরো সাইজ আছে? এটা আপনার হলো মনে করেন যে 5 5.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, আর একটু সাইজ দেখি আমরা। এটা তো বড় সাইজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কত করে বেচতেছেন? এটা বিক্রি করতেছি 60 টাকা পিস। 60 টাকা পিস। এটা কত সাইজ? এটা আপনার মনে করেন যে 8 8.5 ইঞ্চি। 8 ইঞ্চি 8.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা 60 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা এটা কি মাছ? এটা ব্ল্যাক কাপ, এটা একদম ছোট। এটা ব্ল্যাক কাপ? হ্যাঁ। এই ব্ল্যাক কাপের ছোট সাইজ? ছোট সাইজ। আচ্ছা
এই ছোট সাইজও কি পিস হিসাবে না কেজি হিসাবে? পিস হিসাবে। আচ্ছা, এটা কত করে পিস যাচ্ছে? এটা আমি বিক্রি করতেছি 4 টাকা পিস। 4 টাকা, মাত্র 4 টাকা পিস? হ্যাঁ 4 টাকা পিস। আচ্ছা আচ্ছা, তো বৈশিষ্ট্য তো একই, ওই হ্যাঁ, সব বৈশিষ্ট্য মাছ একই। সব মাছের মধ্যে হ্যাঁ। চাষ করা যাবে এবং এই সব খেয়ে বেঁচে থাকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এখন আমরা কি মাছ দেখবো? ভাই এখন আমরা দেখবো জাপানি মাছ, নতুন জাপানি মাছ। জাপানি মাছ। হ্যাঁ, কেউ বলে ট্যাবলেট, কেউ বলে জাপানি, কেউ বলে বন্ডল বন্ডল। হ্যাঁ আচ্ছা, কেউ বলে আবার সাইফ্লেন। হ্যাঁ, আপনি সবই জানেন ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পিস হিসাবে না কেজি হিসাবে? এটা কেজি হিসাবে। আচ্ছা, কেজি হিসাবে। এটা কেজিতে কতগুলো আসবে? এটা কেজিতে আপনার ওই 1000-1200 আসবে। 1000 থেকে 1200 টাকা। হ্যাঁ, 1200 পিস আসবে। আচ্ছা, এটা কত করে কেজি? এটা আপনার পড়বে 700 টাকা কেজি। মাত্র 700 টাকা মাত্র কেজি। 700 টাকা 1000 থেকে 1200 মাছ পেয়ে থাকবে হুম, যারা মাছ নিবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি মাছ দেখবো? এখন ভাই এখন আমরা কি মাছ দেখবো? এখন আমরা দেখবো সিলভার। সিলভার। হুম, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সিলভার কাপ। হ্যাঁ ভাই। একদম, এটা তো পুরো ইলিশ মাছের মতো। হ্যাঁ ভাই, এটাকে চায়না সিলভার, কেউ সাদা সিলভার বলে। আচ্ছা, চায়না সিলভার বলে বা সাদা সিলভার বলে, হ্যাঁ। তাই তো? এটা কত করে বেচতেছেন এটা? ভাই এটা কেজি বিক্রি করতেছি মনে করেন যে 600 টাকা কেজি। 600 টাকা কেজি। 1 কেজিতে কত এক করে কেজিতে আসবে? আপনার আসবে মনে করেন যে 1500-1600। 1500 থেকে 1600 মাছ মাত্র 600 টাকা হাজার। হ্যাঁ না, কেজি 600 টাকা কেজি, সরি। তো দর্শক, আপনারা পেয়ে থাকবেন মাত্র 600 টাকা কেজিতে 15 থেকে 1600 মাছ। শান্ত ভাই, এখন কি মাছ দেখাবে? এখন দেখাবো টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু হাতে তুলে দেখান। এই যে টাইগার মনোসেক্স, অরিজিনাল টাইগার মনোসেক্স। আচ্ছা আচ্ছা, এই যে টাইগার মনোসেক্স, এটা চেনার উপায় কি? ও ভাই, এটা চিনার উপর এই যে টাইগার মনোসেক্স পুরো দেখেন দাগ আছে। আচ্ছা, প্রত্যেকটা গায়ে একটা দাগ করে আছে। করে দাগ আছে। জি জি। আর এর লেজ হয়ে যায় মানে লাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা ছোট থাকতেও লাল, বড় হইলেও লেজ লাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এটা কি, এটা পুকুরের যে কোনো মাছের সাথে যে কোনো মাছের সাথে মানে কোনো চাষ হয়। এইগুলো খাবে কি? এগুলো খাবে মানে কোনো এ করেই না, যে কোনো মাছের সাথে দিলে দেখা যাচ্ছে এক্ষেত্রে চাষও থাকে। খাদার মধ্যে যে পচা কাটবে দেখো, খাদ্যটা তোদের নিজেরা খায়। আচ্ছা, এক কথায় ভালো পানিতে, পচা পানিতে সব জায়গায় চাষ আর করে সব দেবে, জায়গায় তাই চাষ তো? করা এটা যায়, হ্যাঁ। কি এর আলাদা কোনো piece খাবার হিসাবে? লাগে না। এটা পিস হিসাবে না কেজি হিসাবে? এটা পিস হিসাবে ভাই। আচ্ছা, এটা কেমন পিস? এটা আপনার 2 টাকা পিস। এখন যে সাইজ, এখন যে সেটাতে 2 টাকা পিস। আচ্ছা, যদি এর থেকে ছোট হয়? এটা ছোট আছে, ছোট আছে মানে ধরুন 1.5 টাকা পিস, 1 টাকা পিস। মানে এক কথায় যে সাইজ নেবেন, সাইজ বুঝে দাম, সাইজ বুঝে দাম। আর বাজার অনুযায়ী দাম ওঠানামা করতে হ্যাঁ, পারে। বাজার অনুযায়ী নেবো। ঠিক আছে। মানে এটা হচ্ছে কালো রুই। কালো রুই। মাশাআল্লাহ, মানে কালো রুই তো আমি আগে কখনো নাম শুনিনি, এটাকে নতুন আসছে 2026 সালে? হ্যাঁ, নতুন আছে। এটা কালো রুই বলতে মনে করেন যে কালীবসের, আর মনে করেন যে সে কাতলা কুড়াতে কালো রুই। আচ্ছা, কালীবাস, কাতলা, কালীবাস, হ্যাঁ। কুড়াতে কালো রুই। হ্যাঁ, রুই। আচ্ছা, কালো রুইর চাহিদা কেমন বাজারে? তবে কালো রুইয়ের চাহিদা এখন মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। নতুন জিনিস তো ওটা এখন সবাই কম বেশি নেওয়ার চেষ্টা করে, চাষ করে দেখে, আচ্ছা। এটা দ্রুত বাড়ে। দ্রুত বাড়ে, তাই হ্যাঁ, তো? এক হিসেবে এটা কালীবসে কুড়া রুই বললে হয়। বুঝতে পারছি। এটা হচ্ছে পিস হিসাবে না কেজি হিসাবে? তবে এটা কেজি হিসাবে। কেজি হিসাবে। এটা কত করে কেজি? এটা আপনার 1000 টাকা কেজি। আচ্ছা, এটা 1000 টাকা হ্যাঁ, কেজি। কেজিতে এটা আপনার এক কতগুলো কেজিতে আসবে? মনে করেন যে 1500-2000 হবে। 1500 থেকে 2000 আসবে। বলতে চাচ্ছিলাম, যদি অনেক বেশি মাছ হয় সেই ক্ষেত্রে আপনাদের মানে কিভাবে মাছটা পাঠান? যদি অনেক বেশি মাছ হয় তাহলে দেখা যাচ্ছে যে তার সাথে আমরা পরামর্শ করি যে ভাই আপনি কি গাড়ি নিয়ে আসবেন না আমাকে দিতে হবে না নিয়ে যেতে হবে। যদি বলে যে আমরা নিয়ে আসবো, তাহলে দেখা যাচ্ছে তারা গাড়ি নিয়ে আসে, আমরা মাছটা তার গাড়িতে দিয়ে দিই, সে ডেলিভারিতে নিয়ে চলে যায়। আর যদি দিতে হয় আমরা তার সাথে কথাবার্তা করে গাড়ি ঠিক করে দিয়ে মনে করেন যে গাড়িতে মাছ পাঠাই দিই, আচ্ছা। নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর অল্প মাছ হলে তো আর অল্প আপনারা? মাছ হলে মনে করেন যে আমাদের এখানে অক্সিজেন ব্যাগ আছে, অক্সিজেন দিয়ে পলিথিন দিয়ে ব্যাগ দিয়ে সুন্দর করে মুড়াই দিয়ে মানে যে কোনো জায়গায় তুলে দিয়ে। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা দিতে পারেন। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে অক্সিজেন ব্যাগে কতটুক মানে সময় এটা মাছটা জীবিত থাকবে? কতটুক সময় বলতে মাছ বুঝে, আপনি বড় মাছ দেবেন কম সময় লাগবে, ছোট মাছ দেবেন বেশি লাগবে, মাঝারি সাইজ দেবেন বেশি সময় লাগবে।
আচ্ছা আচ্ছা, মাছ বুঝে আপনি অক্সিজেন সময় আচ্ছা, কিন্তু আচ্ছা। সর্বনিম্ন ছোট মাছের আপনার থাকে 18 ঘন্টা। 18 ঘন্টা, মাশাল্লাহ। তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ। মাছ সুষ্ঠু স্বাভাবিকভাবে ইনশাল্লাহ পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যে কোনো প্রান্তে একটা মানুষ যত দূরে যাক না কেন 10 ঘন্টার উপর তো যেতে পারে না। না না না, ঠিক হ্যাঁ। আছে, বাংলাদেশের যে 18 কোনো ঘন্টা প্রান্তে থাকে। 10 ঘন্টার মধ্যে যাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আশা করি শান্ত সাহেবের কাছ থেকে আপনারা মাছ নেবেন। যারা নতুন ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা আছেন, আপনারা অনেকে চিন্তা করেন মাছ কোথা থেকে নেবেন, তো আমি সাজেস্ট করব হচ্ছে রোশনি মৎস্য খামারের থেকে আপনারা মাছটা নেবেন। এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, এনারা দীর্ঘদিন যাবৎ এই মাছের ব্যবসা করে আসছেন। তো আপনারা এই যে শান্ত সাহেবের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই থাকবে ভিডিওতে। আপনারা তার সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপরে অবশ্যই মাছ নেবেন। কথা হলো ভাই যে আমি 600 টাকাতে বেতন থেকে শুরু করে আজ আমি নিজে প্রতিষ্ঠানের মালিক। যাক, আলহামদুলিল্লাহ। তো তার মুখে শুনলেন, সে কিন্তু আগে কর্মচারী ছিল, 600 টাকা বেতনে কাজ করত, এখন সে নিজে একটি প্রতিষ্ঠানের মালিক। এই দেখেন তার হচ্ছে হ্যাচারি। আশা করি তার কাছ থেকে আপনারা মাছ নেবেন। যদি আপনারা ফোন করে আসেন তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবেন, আর যদি না আসেন তাহলে অবশ্যই আপনার ঠিকানায় তারা মাছ পৌঁছে দিয়ে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।